আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির নরম তুলতুলে চিতই পিঠা। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি কিভাবে সুজি দিয়ে বানিয়েছি সেটাই শেয়ার করব। তো আপনারাও খুব সহজে ঘরে থাকা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি এক বাটি সুজি নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে। তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সুজিগুলো মিক্সিং বলে ঢেলে নিলাম। এবার এখানে দেখুন আমি হাফ বাটি ময়দা নিয়েছি। যে বাটিতে সুজি মেপে নিয়েছি সেই বাটির হাফ বাটি ময়দা আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিলাম, আপনারা কিন্তু বেকিং পাউডারই দিবেন, এখানে যেন বেকিং সোডা দিবেন না। খুব ভালোভাবে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন বাটিতে পানি নিয়েছি, এখানে নরমাল পানি নিয়েছি। তো এবার এখানে আমি এক বাটি পানি দিয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে এটা গুলিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো এখানে দেখুন আমি আরও এক বাটি পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 2 বাটি পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এই সুজির পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা ঘরে থাকা সুজি দিয়ে বানিয়ে নেবেন। অনেকের হয়তো ঘরে সব সময় চালের গুঁড়ো থাকে না, তো এইভাবে আপনারা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন মেশানো হয়ে গিয়েছে, মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে করে আপনারা করে নেবেন। এবার আমি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে করেই করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। তো ফিরে আসছি আমি 30 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন সুজিতে অনেকটা পানি টেনে গিয়েছে। তো এরকমভাবেই করে নিতে হবে। সুন্দর করে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তাতে করে পিঠাগুলো খুবই সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। দেখুন এরকমভাবে করে নিয়েছি। এটা সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন একটা আমি বাটি নিয়েছি। এবার আমি বাটিতে একটু পানি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তো এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল আর পানিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা পিঠা বানানোর সময় প্রয়োজন হবে, সেজন্য এইভাবে আমি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা হয়ে গিয়েছে, রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। তো কড়াইটা হালকা গরম হয়েছে। এবার এখানে দেখুন একটা টিস্যু নিয়েছি। এইভাবে করে তেল আর পানি যেটা আমি বাটিতে করে রেখেছি সেটা একটু চুবিয়ে এভাবে কড়াইটা মুছে নিতে হবে, তাতে করে পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে আসবে। দেখুন 1 চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম। এরকম বাটি দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকা দিয়ে আমি 3 মিনিট এটা করে নেব। তো ফিরে আসছি আমি 3 মিনিট পর। তো মিডিয়াম আঁচে করে নিচ্ছি। দেখুন ফিরে আসলাম 3 মিনিট পর। পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর মতো উঠে আসছে। আবারও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে মুছে নিচ্ছি। দেখুন এটা যতবার আপনারা পিঠা তৈরি করবেন ততবার এইভাবে করে সুন্দর করে একটু মুছে নেবেন। তেল আর পানির মিশ্রণটা দিয়ে আবারও 1 চামচ আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও 3 মিনিট আমি জাল করে নেব।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ মতো আপনারা দেখে নিতে পারবেন। সব পিঠাগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো খুব সহজেই বানানো হয়ে যায়, আপনারা দেখে হয়তো বুঝতে পারলেন। এইভাবে আপনারা সুজি দিয়ে চিতই পিঠা তৈরি করে নেবেন। এই পিঠাগুলো আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, খেজুরের গুড় বা যে কোনো ভর্তার সঙ্গে আপনারা এই পিঠাগুলো খেতে পারেন। এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আর নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে আমি পিঠাগুলো একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।